নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পটেটো বল ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি দুটো আলু নিয়েছি, সেটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক কিন্তু একটা গ্রেড করার ছোট মেশিন নিয়েছি, এই মেশিন দিয়ে কিন্তু গ্রেড করতে হবে, কোনো বড় মেশিন নিলে হবে না। আর এতে কিন্তু আমি একটু গ্রেড করে নিচ্ছি আলুগুলো। দুটো আলু কিন্তু সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই যে এখন এটা কিন্তু 3 থেকে 4 বার ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে কীভাবে এই পটেটো বল ফ্রাইগুলো করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে এটা কিন্তু এই যে জলটা এরকমভাবে নিভিয়ে নিয়েছি। এই যে এরকম কিন্তু শুকনো শুকনো টাইপের করতে হবে। আর এখানে কিন্তু কিছু উপকরণ নিয়েছি, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই বলগুলো তৈরি হয়ে যায়। নিয়েছি লবণ, চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার। তো আপনারা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করুন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবেই একবার পটেটো বল ফ্রাই করে খেয়ে দেখবেন বা খাইয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ছোটো থেকে বড় প্রত্যেকে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বুঝে কিন্তু ব্যবহার করতে হবে, বাচ্চারা অনেক সময় খেতে পারে না, ওই ঝালটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে একটু ভালোভাবে মেখে দেখছি লাগবে কিনা। আর একটু লাগবে। ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আলুটা মেখে দিচ্ছি। ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মেখে নিয়েছি। এখন আমি একটু বল বল আকৃতি করে নেব। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, অনেকটা নাড়ুর মতো নেই যে। আবার একটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বল আমি এরকমভাবে তৈরি করে তারপরে কিন্তু ফ্রাই করে নেব। পটেটো বলগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে কিন্তু এই পটেটো বলগুলো আমি ছেড়ে ভেজে নেব। আর এটা কিন্তু সাথে সাথেই ভাজতে হবে, নাহলে কিন্তু এই যে জল কাটা শুরু হয়ে যাবে। তো প্রত্যেকটা বল আমি এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। বলগুলো কিন্তু সবগুলো ছেড়ে দিয়েছি। এখন একটু কড়াইটা একটু সাঁড়াশি দিয়ে ধরে আমি একটু নাড়িয়ে দেব, যাতে তলাতে না লেগে যায়। এখন আস্তে করে একটু উল্টে দেব। কত সুন্দরভাবে কিন্তু বলগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সন্ধ্যাবেলায় এরকম একটু চা বা কফির সাথে করে নিলে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে ভীষণ সুন্দর মজার একটা টিফিন খাওয়াও যায় আর ভালোও লাগে। তো আমি এর আগে একবার করেছিলাম, সেই কারণেই আমি আপনাদের মাঝখানে এটা শেয়ার করলাম। কারণ কোনো কিছু ভালো লাগলে আমার মুখে বা আমার পরিবারের মুখে সেটা কিন্তু আমি সবার মাঝে সেটা শেয়ার করি, যাতে আপনারাও করে খেতে পারেন পরিবারের সাথে। তো ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেবো, যেহেতু আলু নাহলে হাই আছে ভাজলে কিন্তু একটু উপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে একটু হালকা আঁচে ভেজে নেব বেশ সময় নিয়ে। পটেটো বলগুলো কিন্তু একটু সময় নিয়ে এই যে ভেজে নিয়েছি। আর এখন তুলে নেব একটা পাত্রে। আর এখন কিন্তু সাথে একটু সস আর একটু কফি নিয়ে এটা আমি পরিবারকে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।